জাতি হিসেবে আমরা লজ্জিত। আমরা নিজেকে ধিক্কার জানাই যে আমরা মাসুম বাচ্চাদেরও ইজ্জতটা আমরা রক্ষা করতে পারছি না। যে কাজটি করেছে তার একমাত্র শাস্তি হচ্ছে তার দুনিয়ায় বেঁচে থাকার অধিকার নেই। তাকে দুনিয়া থেকে তার প্রাপ্য নিয়ে বিদায় নিতে হবে। এরকম লম্পটদের শাস্তি যদি কোনো সমাজে না হয় তাহলে লম্পটদের দৌরাত্ম্য বেড়ে যাবে। আমরা লজ্জিত জাতি হিসাবে। এখানে হয়েছে ফাহিমা, ঢাকায় হয়েছে রামিসা। এই ধরনের ফাহিমা এবং রামিসা তাদের আত্মচিৎকার, জীবন আলো নিভে যাওয়া আর আপনজনের চোখের পানি দিয়ে নদী তৈরি হয়ে যাওয়া, বর্তমানে এটি হচ্ছে বাংলাদেশের চিত্র। জাতি হিসাবে আমরা লজ্জিত। আমরা নিজেকে ধিক্কার জানাই যে আমরা মাসুম বাচ্চাদেরও ইজ্জতটা আমরা রক্ষা করতে পারছি না। আমরা আবার বড় বড় কথা বলি, আমরা ধমকের সুরে কথা বলি। আমাদের কারো কারো আচরণে মনে হয় যে আমরা শুধু দুনিয়া না আসমানকেও শাসন করার সামর্থ্য রাখি। নাউজুবিল্লাহ। দুনিয়া আসমান শাসন করার একক এখতিয়ার হচ্ছে দুনিয়া এবং আসমানের যিনি মালিক সেই রব্বুল আলামিনের। দেশের ক্ষমতায় কেউ বলে তার বিনয়ী হওয়া উচিত। দেশের মানুষের দায়িত্ব নেওয়া উচিত। ক্ষমতায় যাওয়ার মানে হচ্ছে গড়ে মালিকগুলো ঘুমাবে শান্তিতে, চকিদার তাকে পাহারা দিবে। আমরা চকিদার, আমরা পাহারাদার। কিন্তু পাহারাদারদের হাব ভাব মাঝে মাঝে মালিকের মতো হয়ে যায়। তারা দেশবাসীকে তাদের বাড়াটিয়া মনে করেন আর নিজেকে তারা মালিক মনে করেন। আমরা এটা নিন্দা জানাই। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব কালপ্রিটদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা। আইনমন্ত্রীর দায়িত্ব নিশ্চিত করা। এত বড় অপকর্ম জাকির একা করে নাই। এই লম্পটের সাথে তার আপনজনরা জড়িত বলে সবাই বলছে, এবং সবার মুখে যে কথা আসে এই কথা মিথ্যা হতে পারে না। তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তারা বাংলাদেশের যেখানে পালিয়ে থাকুক তাদেরকে পাকড়াও করে আইনের আওতায় আনা উচিত। তাহলে ভবিষ্যতে কোনো লম্পট কিংবা লম্পটের সহযোগী হওয়ার দুঃসাহস কারো হবে না। এই বিচার প্রক্রিয়া এখনো শুরু হয়নি। 28 দিন হয়ে গেল। এত বড় চাঞ্চল্যকর একটা ঘটনা সারা দেশকে নাড়ালো, দুনিয়ার মানুষ কাঁদলো, কিন্তু এখন পর্যন্ত একটা চার্জশিট দাখিল হলো না। আমরা এখানে আইন শৃঙ্খলার দায়িত্বে যারা নিয়োজিত আছেন, এই এলাকায় পলিটন কমিশনার যিনি আছেন, তার প্রতি আমি অনুরোধ করব এবং আমি কথা বলবো যে বাকি কালপ্রিটদেরকেও অ্যারেস্ট করতে হবে। জনতার সামনে প্রমাণ করতে হবে যে তারা তাদের কাজে আন্তরিক। যদি এই দায়িত্ব তারা পালন করেন তাহলে রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী হিসেবে তারা জনগণের সহযোগিতা এবং দোয়া পাবেন। কিন্তু যদি এই দায়িত্ব তারা পালন না করেন তাহলে এখানে তাদের থাকারও কোনো দরকার নেই। আপনি রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন, তাহলে আপনি থাকবেন। আপনি এই দায়িত্ব পালন করবেন না, আপনি থাকবেন কেন? আমাদের দেশে মামা খালুর টেলিফোনে অনেক কিছু হয়, অবৈধ লেনদেনের মাধ্যমে অনেক কিছু হয়। আমরা কোনো কিছু শুনতে চাই না। আমরা সোজাসুজি দেখতে চাই এদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হচ্ছে।